এ বাপ, তাড়াতাড়ি ওঠ ওঠ বাপ, বেলা চলে গেল, কেন, ওঠ। কি হয়েছে? কি কি করতে হবে? এ বাপ, সারাদিন উজাই থাকি, মুখে কিছু ভাল লাগছে না। তুমি চাইডি শাইনের শাক আর চাইডি শাইনের ফুল পেড়ি দেবা, আমি ছানা করবো, করে ভাত খাবো। তো ঠিক আছে, দিয়েছি। তো কোন গাছ থেকে পাড়তে হবে তুমি শুধু চলো, দেখি দাও আমাকে। তো আইসো, তো কই ওই গাছটায় আইসো। মা, এই জালি জালি পাতাগুলো ফেট দিলাম। হ্যাঁ হ্যাঁ, জালি গুনাই পেড়ি দাও। ও মা, কি আর হইল বাপ? লাগবে? এ দেখাই কারণ হয়ে গেছে, এতে হয়ে যাবে বাপ, চাইডি ফুল পেড়ি দাও এবার। ঠিক আছে, দিছি। এ দেখো, নাও। দাও। আর পাইতে হবে না বাপ, ওইটাই হবে। তাহলে নাও। দাও। এবার প্রথমে শাইনের শাক আর ফুলগুনা বেছে নেব। শাক বাছা হয়ে গেছে, আবার শাকগুনা ভালো করে ধুয়ে নিছে। শাক ধোয়া হয়ে গেছে, প্রথমে দিয়ে দিলাম কড়াই সরিষার তেল। এবার দিয়ে দিলাম শুকনো ঝাল, কাঁচা ঝাল আর রসুন। এবার দিয়ে দিলাম অল্প চারটি কালি জিরে, দিয়ে দিলাম কটা বাদাম। এবার একটু নাল করে ভেজে নেবো। আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম একটা জমি বিক্রয়ের বিজ্ঞাপন। আর এই জমিটা হচ্ছে মূলত একটা আমের বাগান, আর জমির পরিমাণ হচ্ছে 9.5 কাঠা। আর এই 9.5 কাঠা জমির উপরে রয়েছে 7টা আম গাছ। আর এই 7টা পুরনো আম গাছ থেকেই প্রতি বছরই কমপক্ষে 30 থেকে 35 মণ আম পাওয়া সম্ভব। আর এই জমিটাই বিক্রয় করা হবে। আর দেখতেই পাচ্ছেন গাছ ভর্তি কিরকম মুকুল। আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে এই জমির মালিক। তো ওনার মুখ থেকে সরাসরি জেনে নেব উনি এই জমির দাম চাচ্ছেন কত। তো আপনি এই জমির দাম কত চাচ্ছেন? জমির দাম 12,50,000 টাকা। গাছের কোনো টাকা লাগবে না। গাছের টাকা লাগবে না? মানে এই 9.5 কাঠা জমির মানে সম্পূর্ণটাই ওই 12,50,000 টাকা, আর সাথে যে আম গাছ আছে এই আম গাছের মূল সহ সবকিছু, মুকুল সহ সবকিছু ওই 12.5 লক্ষ টাকার মধ্যে দেবে। আর স্ক্রিনে তো ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো, আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন, যেহেতু জমি সংক্রান্ত বিষয় বিস্তারিত জেনে নেবেন। আর জমির এক্সিট লোকেশন হচ্ছে পাশে, কিন্তু এখানেই অল্প দূরত্বের ভিতরে কিন্তু মুজিবনগর স্মৃতিসৌধ, এবং সেখান থেকে মানে জমির মেন লোকেশন মুজিবনগর যে পিকনিক কর্নার আছে ওখান থেকে মাত্র 300 গজের ভিতরে। তো আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি যোগাযোগ করতে পারেন। আর জমির যে লোকেশন এটা দেখে তো বুঝতে পারছেন, একদম রাস্তার সাথেই। ভবিষ্যতে কিন্তু এখানে বাড়ি বা ঘর করতে পারেন। তো আপনারা যারা নিতে চান সরাসরি ওনার সাথে যোগাযোগ করুন। ভেজে নেওয়া হয়ে গেছে, আবার শাকগুনা দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দিলাম ঘরে থাকা পুরাতন তেঁতুল। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পাতায় যায় একটু থাকে, মোটা মরে গেলে নামিয়ে নেবো। এই যে শাকের মরে গেছে, এবার নামিয়ে নেবো। এবার পাটা নোড়াই মিলাপ করে বেটে নেবো। বেটে নেওয়া হয়ে গেছে, এবার সরিষার তেল দিয়ে ছেনে নেবো। আর পাটাতে বেটে ছানা খাওয়ার মজাই আলাদা। এবার অল্প একটু ছেনে সরিষার তেল দিয়ে দিয়েছে। এবার ভালো করে ছেনে নিয়েছে। ছানা হয়ে গেছে, আর ছানা যদি মজা হয় এইটুকু ছানা দিয়ে মেলা ভাত খাওয়া যায়। না বাপ, না দিনে এক গাল খাই দেখো দিনে কেমন দাও লাগছে। দেখি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কেমন লাগছে বাপ? খেতে তো সেই মজা লাগছে মা। হ্যাঁ, এত সুন্দর ভর্তা, খুব স্বাদ হয়েছে। সাদা হয়েছে তো। নাও। মা, কি হল বাপ? ছানাটা তো খেতে খুব সুন্দর লাগলো। হ্যাঁ তাহলে কি এই সাইজের ফুলের আর এই শাকের হ্যাঁ। এই ছানা ছাড়া কি আর কিছুই হয় না? ও মা, পাগল ছেলে কি গাইছে, বড়া হয়, ভাজি হয়, মালিশ হয়। সবগুলাই তো খেতে খুব ভালোই লাগে। হ্যাঁ, নাও। তো ভর্তার রেসিপিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। আর আমার মনে হয়েছে যেন মা আমি একলা খাই। তুমি শুধু একলা খাইলে হবে, আমরাও তো একটুখানি খাবো। ছানাই তো অল্প। তাহলে যতটুকু আমাকে দিবা ততটুকু খাই দাও। আর ভাত যখন খাইয়ে দিয়েছো হ্যাঁ। তাহলে একবারে খাইয়ে দাও, আর কি তরকারি রান্না করছে তাইলে খাই দাও। আচ্ছা, নাও। তো ভর্তা দিয়ে তো খালামই, আর ভর্তাটা এত সুন্দর হয়েছে মানে কাড়াকাড়ি বেরিয়ে যাওয়ার মতোই ভর্তা। ঠিক আছে, অল্প একটু হইলে মানে পরিবারের সবাই মিলে কে খাবে কে খাবে। যদি না ট্রাই করে থাকেন অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর আজকে ইফতারির পরের যে খাবারটা একদম সবকিছু মিলিয়ে অসাধারণ হয়ে গেছে। কারণ আপনাদেরকে বলি, এই যে মা কেড়েছে ছাগলের মগজের বোনা, কি বলে, বড়া বানিয়েছে, মগজ দিয়ে বড়া বানিয়েছে। আর সেই সাথে একটু ভুড়ি রান্না করেছে। দাও মা, দাও। আর আজকের খাবারটা একটু বেশি অসাধারণ বা স্পেশাল, কেননা খাবারটা যেমনই হোক না কেন
স্বাদটা আরো দ্বিগুণ হয়ে গেছে, মানে যা স্বাদ ছিল তার চাইতে 2 গুণ, কারণ মার হাতে খাসি। আর মার হাতে খাইলে যে কি একটা তৃপ্তি, তৃপ্তি করে খাওয়া যায়। আর আমি কান্ত শুধু আইসগি না, প্রায় প্রায় মানে মাঝে মধ্যে এরকম ভাবে মার সাথে খাইনি, বিশেষ করে রাতের খাবারটা। কারণ দিনের যত মানে চিন্তা টেনশন বা কাজের ক্লান্তি, এর এর মধ্যে কিন্তু খাবারটা ঠিকভাবে খাওয়া হয় না। আর মার সাথে খাই নিলে পেটটা একদম পরিপূর্ণ ভরে, আর খেয়েও তৃপ্তি পাওয়া যায়। যার কারণে মার সাথে খাইনি, মার হাতে খাওয়ার শান্তি আলাদা। আর আমার হাতে না খাইলে আমার ছেলের পেটও ভরে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।